আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। তো আজকে বাইকের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাইকের হাইড্রোলিক লিভার। তো আমরা যারা বাইক ব্যবহার করি সচরাচর আমরা কিন্তু এই জিনিসটার সাথে সার্বক্ষণিক পরিচিত, যেহেতু এটার মাধ্যমে আমাদের বাইকটাকে ব্রেক করা হয়। তো এই লিভারটার ধরার অনেকেই নিয়ম জানেন না, বা অনেকে আমরা মনে করি যে এটার উপরে হাত আমরা এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল সবসময় এভাবে রেখে দিই। তো রেখে দেওয়ার কারণে কিন্তু আমাদের মনের অজান্তেই আমরা কিন্তু লিভারটা হালকা প্রেস করে রাখি, যার ফলে কিন্তু আমাদের ব্রেক প্যাডটা খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। কারণ হচ্ছে এটা কিন্তু খুবই সফট একটা জিনিস, কারণ এই ব্রেক লিভারটা কিন্তু এই হোস পাইপের মাধ্যমে কিন্তু বাতাসের মাধ্যমে কাজ করে। আপনি যখন এখানে হালকা পাঞ্চ করতেছেন তখন কিন্তু এই হোস পাইপ হয়ে কিন্তু এখানে ভিতরে পিস্টন থাকে। তো পিস্টনটা আসলে খুবই সফট একটা জিনিস, আপনি যখন হালকা প্রেস করতেছেন তখন কিন্তু পিস্টনটা ভিতরে খেলতেছে। আর আপনার এই দুই আঙ্গুল এখানে ফেলে রাখার কারণে এটা কিন্তু হালকা ব্রেক হয়ে থাকে সব সময়, কারণ পিস্টনটা কিন্তু চাপ খায়া থাকে ব্রেক প্যাডের সাথে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেক প্যাড কিন্তু খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে। এটা আসলে আমরা অনেকেই জানি না, মনে করি যে ব্রেক প্যাড শুধু শুধু ক্ষয় হয়, কিংবা কেন তাড়াতাড়ি ক্ষয় হচ্ছে অনেকে বুঝি না। তো সেক্ষেত্রে আপনি যখন বাইক রাইড করবেন, আপনার যখন প্রয়োজন আপনি তখনই লিভারে হাত রাখবেন। এছাড়া আপনাকে লিভারে বা ক্লাসে হাত রাখার দরকার নেই, কারণ এগুলা আপনি যখন বাইকে বসবেন কমফোর্টলি হ্যান্ডেলবারে হাত রাখবেন, যখন ব্রেক করার প্রয়োজন তখন আপনি দেখা গেছে লিভারে বা ক্লাসে হাত রাখলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সচেতনতার কারণে কিন্তু আপনার ব্রেক প্যাডটা দীর্ঘদিন টিকসই হতে পারে। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।